আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই যেমন তেমন কোন আল্লাহর ওলি ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন না। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই এতটাই আল্লাহর ইবাদত করতেন, এতটাই নামাজ পড়তেন, এতটাই কোরআন শরীফ তেলাওয়াত করতেন রে বাবা। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই সারাটা জীবন তিনি আল্লাহর ইবাদতের মধ্যে সময়টা কাটায় দিয়েছেন। আল্লাহর ইবাদত থেকে কখনো খালি হাতে ফেরেন নাই, আল্লাহর ইবাদত কখনো ছাড়েন নাই রে বাবা। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই তার আত্মীয় স্বজন সকলকে একবার ডাক দিয়া বলতেছেন, আমি কুতুবউদ্দিন মনে হয় আর বেশি দিন এই জমিনের মধ্যে থাকবো না, এই অন্ধকার কবরে আমাকে যাইতে হবে। আল্লাহর ডাক মনে হয় পড়ে গেছি, আর আমি বেশি দিন এখানে থাকতে পারবো না। দুনিয়ার জীবনের হায়াত আমার শেষ হতে চলেছে, এখন আমার কবরের জীবন শুরু হয়ে যাবে। তবে এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই তার আত্মীয় স্বজনদেরকে একটি ওসিয়ত করে গেলেন, এরে আমার আত্মীয় স্বজনেরা, যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন আমার জানাজার নামাজ পড়ানোর জন্য বড় কোনো আলেম লাগবে না, বড় কোনো হাফেজের দরকার নাই, বড় কোনো ইমাম সাহেবের দরকার নাই। আমার জানাজার নামাজ সাধারণ মানুষও পড়াইতে পারবে, কোনো বাধা নাই। তবে 4টা শর্ত রয়েছে, 4টা গুণ তার মধ্যে থাকতে হবে। 4টা গুণ যদি থাকে তাহলেই আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজ যেন পড়াই। আত্মীয় স্বজনরা বলে, হুজুর আপনি বলেন 4টা গুণ কি কি আপনি বলেন। এই 4টা গুণ দেখিয়া আমরা লোক ঠিক করে নিব, আমরা ইমাম সাহেব ঠিক করে নিব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই তিনি এইবার কান্না করে আর বলে, 1 নাম্বার গুণ হলো, যেই ব্যক্তিটা যখন থেকে নামাজ ফরজ হয়েছে তার উপর যখন থেকে নামাজ ফরজ হয়ে গেছে তারপর থেকে কোনো দিন তাকবীরে উলা ছাড়ে নাই, অর্থাৎ ইমাম সাহেব যখনই আল্লাহু আকবার বলেছে সঙ্গে সঙ্গে সেও হাত বেঁধে নিয়েছে। এরকম গুণ যদি কারো মধ্যে থাকে সে আমার জানাজার নামাজের ইমামতি করতে পারবে। 2 নাম্বার হলো এমন একজন ব্যক্তি, এই 4টা গুণই একসঙ্গে থাকতে হবে, যার মধ্যে এই 4টা গুণ একসঙ্গে থাকবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই বলেন 2 নাম্বার গুণ হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, কারণ আমার আল্লাহ ওই তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে ডাক দিয়া বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ দিয়া দিব। বান্দা তুমি বান্দার কাছে চাইয়া কোনো লাভ নাই, তোমার সম্মান লাগবে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিব। বান্দা তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার খানার প্রয়োজন আমি আল্লাহ মিটায়া দিব। ওরে বান্দা তোমার টাকার প্রয়োজন, শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া
আমি আল্লাহর কাছে টাকা চাও, আমি আল্লাহ টাকার ব্যবস্থা করে দিব। বান্দা তোমার বিপদ, ও বান্দা টেনশন করার দরকার নাই, আমি আল্লাহর কাছে তুমি বলো, আমি আল্লাহ সমাধান করে দিব। এরে নবীর আশিক উম্মতের দল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 2 নম্বর শর্ত যেটা দিলেন সেটা হলো তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছাড়ে নাই। 3 নম্বর শর্ত দিলেন এমন ব্যক্তি যে কোনোদিন আসরের সুন্নতের নামাজ কখনো ছাড়ে নাই, আসরের সময় সুন্নতের নামাজ কখনো ছাড়ে নাই, এমন একজন ব্যক্তি লাগবে। 4 নাম্বার হলো এমন একজন ব্যক্তি যে কখনো বেগানা নারীর দিকে তাকাই নাই। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, ও আমার সন্তানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, এই 4টা গুণ যার মধ্যে থাকবে সে আমার জানাজার নামাজের ইমামতি করবে। যার মধ্যে এই 4টা গুণ একসঙ্গে থাকবে না, সে কোনোদিন আমার জানাজার ইমামতি করতে পারবে না। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কিছুদিন পরে ইন্তেকাল করলো। এইবার এলাকার মানুষেরা, আত্মীয় স্বজনেরা এইবার হতভম্ব হয়ে গেল। এই 4টা গুণ একসঙ্গে রয়েছে, কার মধ্যে রয়েছে? কোন যুবক, কোন আল্লাহর বান্দার মধ্যে একসঙ্গে এই 4টি গুণ রয়েছে। এই বান্দাকে পাওয়া তো বড় কঠিন বিষয়। এই বান্দাকে কেমনে পাওয়া যায়? এই বান্দাকে তো পাওয়া যাবে না, অনেক কঠিন বিষয়, কঠিন বিষয়। কুতুবউদ্দিন বখতিয়ার বলেছেন, যতই আলিম হোক, যতই কোরআনের হাফেজ হোক, যতই মাওলানা হোক না কেন, যাই হোক না কেন, যদি 4টা গুণ যদি না থাকে তাহলে জানাজার ইমামতি করানো যাবে না, কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইতে পারবে না। ও যুবক বলো, ও বৃদ্ধ বাবাজিরা একটু বলো, তোমার মধ্যে কি 4টা গুণ আছে নাকি? ওরে বাবা, আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়ি না, তাকবীরে উলা তো দূরের কথা, তাহাজ্জুদ দূরের কথা, আবার বেগানা নারীর দিকে তাকানো তো আমরা অবশ্যই এই গুনাহটা করি। রাস্তায় চলতিছো, বেগানা নারীর দিকে চোখ পড়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, এই 4টা গুণ একসঙ্গে পাওয়া এমন যুবক তো বড় কঠিন বিষয়। এরে আল্লাহর বান্দা, জোহর পার হয়ে গেল, কুতুবউদ্দিনের জানাজা তারপরেও হলো না। আসর পার হয়ে গেল, কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ানোর জন্য এখনো মানুষ ঠিক হলো না। মাগরিবের আগ মুহূর্তে মানুষেরা এইবার কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু এমন গুণওয়ালা মানুষ তো আর পাওয়া যায় না। মাগরিবের আগ মুহূর্তে আল্লাহর এক বান্দা চলে আসলেন। আল্লাহর এক বান্দা হাঁপাইতে হাঁপাইতে চলে আসলেন। চলে এসে এইবার কুতুবউদ্দিনের জানাজার পাশে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, একটু ভালো করে শুনবেন রে বাবা। এইবার এই যুবক বলতেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যেই 4টা শর্ত দিয়েছেন, এই 4টা শর্ত আমার মধ্যে রয়েছে, আমার মধ্যে 4টি শর্ত রয়েছে, আমি জানাজার ইমামতি করব। এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করার জন্য রেডি হয়ে গেলেন। আল্লাহর এই বান্দা যুবক সন্তান জানাজার নামাজ পড়ানোর জন্য এইবার রেডি হয়ে গেলেন। জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পর কান্না করিয়া আর বলে, ও কুতুবউদ্দিন বখতিয়ার, আপনি এমন একটা কাজ করে গেলেন, আমার আমল সম্পর্কে কেউ জানতো না, আমি যুবকের আমল সম্পর্কে কেউ জানতো না,
আমি মনে করেছিলাম আমার আমল সম্পর্কে আমি কাউকে জানাইব না, আমি এইভাবেই মৃত্যুবরণ করব, এই আমল করিয়া আমি মৃত্যুবরণ করব, আমার আমলের কথা কেউ যেন না জানে। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই এই আমলের কথাটা আপনি জানা দিলেন। এখন আমি আপনার জানাজার নামাজ যেহেতু পড়ানোই লাগবে, পড়ানোর পরে এইবার মানুষেরা সকলে এই যুবককে দেখার জন্য, এই যুবকের পরিচয় নেওয়ার জন্য সব মানুষেরা হতভম্ব হয়ে গেল, সব মানুষেরা প্রস্তুত হয়ে গেল। এমন নেককার যুবক, এমন নেককার যুবক, এই এমন নেককার যুবককে দেখার জন্য সকলে রেডি হয়ে গেল। এই যুবক তো যেমন তেমন কোনো যুবক নয়, এই যুবক তো আল্লাহর ওলি হতে পারে। এই যুবককে দেখার জন্য মানুষ এইবার সকলে দাঁড়িয়ে রয়েছে। যুবক এইবার জানাজা শেষ করার পরে এইবার যখন চেহারা থেকে রুমালটা সরাইলেন, রুমালটা সরানোর পরে এইবার দেখে, সব মানুষেরা দেখে ইনি তো কোনো বড় আলেম নয়, বড় মুফতি সাহেব নয়, বড় হাফেজ সাহেব নয়, ইনি হলেন বাদশাহ, ইনি হলেন বাদশাহ শামসুদ্দিন, যার নাম হলো শামসুদ্দিন। রে আল্লাহর বান্দা, সকলে হতভম্ব হয়ে গেল। এই বাদশাহ এত বড় আল্লাহর একজন পেয়ারা বান্দা, আমরা তো বিশ্বাসই করতে পারি নাই। ওরে যুবক ভাই, আজকে যারা এই দায়িত্বে রয়েছো, আজকে যারা ক্ষমতার দায়িত্বে রয়েছো, ক্ষমতা পেয়েছো, তোমাদেরও বেশি বেশি নেক আমল করা উচিত, তোমরা বেশি বেশি নামাজ পড়া উচিত, বেশি বেশি কোরআন পড়া উচিত। এই আল্লাহর বান্দা শামসুদ্দিন বলে, আমি 40টা বছর ধরে কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ আমি ছাড়ি নাই। আমি এই 40টা বছর ধরে কোনোদিন আমি তাকবীরে উলা কখনো আমি ছাড়ি নাই। আবার এই 40টা বছর ধরে আমি আসরের নামাজের সুন্নত কখনো ছাড়ি নাই। 40টা বছর ধরে আমি বেগানা কোনো নারীর দিকে তাকাই নাই। ও যুবক ভাই, মনটা কি চায় না তুমিও ওই যুবকের মতো হইবা, তুমিও একজন নামাজি হয়ে কবরে যাইবা? ও আল্লাহর বান্দা বান্দিরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, তোমার মতো মা, কত মা রয়েছে পর্দা করে নামাজ পড়ে, স্বামীর খেদমত করে। ওরে আম্মা জান, তোমার মতো একজন মেয়ে ছিল, রে আম্মা জান, তোমার মতো একজন মেয়ে ছিল, যিনি আইয়ুব নবীর স্ত্রী ছিলেন, যার নাম হলো বিবি রহিমা। এই রহিমা যেমন তেমন কোনো মেয়ে নয়। এই রহিমা আইয়ুব নবীকে কখনো ছাড়েন নাই। আপনারা জানেন আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18টি বছর ধরে কুষ্ঠ রোগ দিয়েছিল। আইয়ুব নবী এত কষ্ট করেছেন, তারপরেও আল্লাহকে বলে নাই, আল্লাহ আপনি আমার এই রোগ ভালো করে দেন। বরং আইয়ুব নবী বলেছেন, আল্লাহ আমার এই রোগ দিয়া যদি আপনি খুশি থাকেন তাহলে দেন, কোনো বাধা নাই। যখন এই রোগটা যখন মুখের মধ্যে যখন চলে আসলো, আইয়ুব নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ এই রোগটা এখন মুখের মধ্যে চলে আসছে, এই রোগ নিয়ে তো আমি জিকির করতে পারবো না, এই রোগ আমার মুখের মধ্যে আসার কারণে আমি তো কোরআন পড়তে পারবো না রে মালিক, দয়া করিয়া আল্লাহ আমার শরীরে যা হয় হোক, তারপর আপনি মুখটা জবানটা আপনি ভালো রাখেন, যেন আপনার নামের তাসবিহ পড়তে পারি, যেন আমি কোরআন পড়তে পারি রে মালিক, যেন আমি আপনার নামের জিকির করতে পারি। এই বিবি রহিমা আইয়ুব নবীর একমাত্র স্ত্রী রে বাবা। আরও স্ত্রী ছিল আইয়ুব নবীর, সব স্ত্রীরা আইয়ুব নবীকে ছাড়িয়া চলে গেল।
এই কুষ্ঠ রোগ হওয়ার কারণে আইয়ুব নবীকে সারিয়া চলে গেল। এলাকার মানুষেরা আইয়ুব নবীকে সারিয়া চলে গেল, কিন্তু বিবি রহিমা আইয়ুব নবীকে ছাড়লো না। আইয়ুব নবীকে কোনোভাবেই ছাড়লো না। বিবি রহিমা বলে, আইয়ুব নবী যদি এইভাবে মারা যায়, আমিও রহিমা এইভাবেই মারা যাব আইয়ুব নবীকে নিয়া। আইয়ুব নবী সোজা হয়ে দাঁড়াইতে পারতেন না। বিবি রহিমার চুল ছিল বড়, ওই চুল ধরিয়া আইয়ুব নবী দাঁড়ায় যাইতেন। এরে যুবক ভাই ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, মনটা কি চায় না রে মা আইয়ুব নবী বিবি রহিমার মতো ঈমান নিয়া কবরে যাইবা? ও মা, স্বামীর খেদমত করো, আর গুনাহের কাজ করিও না। বেপরদায় আর কতদিন চলবা? এইভাবে কতদিন তুমি আর চলবা? এখনই যদি তোমার মৃত্যু হয়, মালাকুল মাউত যদি তোমার কাছে হাজির হয়ে যায় রে মা, ও মা, আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে তুমি জবাব দিতে পারবা না। আরে আল্লাহর বান্দিরা, নবীর মেয়ে ফাতেমা যেমন তেমন কোনো নারী নয়। ফাতেমা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। ফাতেমা এত বড় একজন নেককারিনী নারী, তারপরেও কবরের ভয় তার অন্তরের মধ্যে কত, কবরের ভয় তার অন্তরের মধ্যে কত, মৃত্যুর ভয় তার অন্তরের মধ্যে কত। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, আমার মৃত্যুর পরে আমাকে তোমরা রাতের অন্ধকারেই তোমরা দাফন কাফন শেষ করে ফেলবা। কারণ আমি ফাতেমা যদি মৃত্যুবরণ করি, দিনের বেলা যদি আমার দাফন কাফনের ব্যবস্থা হয়, মানুষেরা আমাকে দেখিয়া সকলে বলবে ফাতেমা এমন লম্বা ছিল, এমন মোটা ছিল, এইভাবে মন্তব্য করবে, আর আমি ফাতেমা সহ্য করতে পারবো না। অতএব রাতের অন্ধকারে আমার দাফনের কাজ তোমরা সেরে নিবা। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবক ভাই, তোমার স্ত্রী যদি পর্দা না করে, আল্লাহ কিন্তু তোমাকে ধরবে। তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, আল্লাহ কিন্তু তোমাকে ধরবে। এজন্য বাবা, আল্লাহর কাছে বলো, হে দয়ার মালিক, তুমি একজন নেককার বিবির ব্যবস্থা করে দাও, নেককার স্ত্রীর ব্যবস্থা করে দাও রে আল্লাহ। আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ অবশ্যই শুনবে। যদি তোমার নেককার স্ত্রী না হয়, তাহলে ওই খারাপ স্ত্রীর জন্য তুমি দোয়া করো। আল্লাহ তাআলা বলে, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, এই দোয়া আমি আল্লাহ খালি হাতে ফেরত দেই না। আবার স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, এই দোয়াও খালি হাতে ফেরত দেই না। ওরে আল্লাহর বান্দা, জাহান্নামের আগুন কি তুমি মিথ্যা মনে করেছো নাকি রে বাবা? আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে জাহান্নামের কথা বলেছেন। জান্নাতের শান্তি যেমন সত্য, জাহান্নামের আযাবও তেমন সত্য। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন ভাবে চাপ দিবে, সহ্য করার মতো ক্ষমতা তোমার থাকবে না। এরে নবীর আশিক উম্মতের দল, গুনাহ নিয়া কবরে যাইও না। আল্লাহর কাছে বলো, আল্লাহ ইমানদার হয়ে যেন কবরে যাইতে পারি, ইমানদার হয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহর ওলি হয়ে যেন কবরে যাইতে পারি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনার জানাজার নামাজটা পড়ানোর জন্য 4টা গুণ ছাড়া কোনো যুবক যেন আমার জানাজার নামাজ না পড়ায়। যার মধ্যে 4টা গুণ থাকবে, সে যেন আমার জানাজার নামাজ পড়ায়। এই গুণগুলি সাধারণ কোনো গুণ নয়। এই গুণগুলি অর্জন করা আসলেই অনেক কষ্টের বিষয়, অনেক ত্যাগের বিষয়, অনেক কষ্ট সহ্য করতে হবে। এক ওয়াক্ত নামাজও আপনাকে তাকবীরের উলা ছাড়া আপনাকে পড়া যাবে না, অর্থাৎ তাকবীরে উলার সঙ্গে আপনাকে নামাজ পড়তে হবে এবং আপনাকে তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়তে হবে। 3 নাম্বার হলো আসরের সুন্নতের নামাজ আপনাকে পড়তে হবে এবং বেগানা নারীর দিকে আপনি তাকাইবেন না।
এরকম 4টা গুণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দিয়েছিলেন এবং ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা মিলায়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ।